হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে কিন্তু আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, হাফ অ্যাডার। আমরা জানি বাইনারিতে যোগ করলে কি থাকে, সাম এবং ক্যারি থাকে। যখন আমরা 2 বিটও যোগ করতে পারি, 3 বিটও যোগ করতে পারি। তো বাইনারিতে যে যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাডার সার্কিট, তাই না? তো অ্যাডার বর্তনী আবার 2 ভাগে বিভক্ত, একটি হাফ অ্যাডার, একটি ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি 2 বিটের যোগের বর্তনী। তো আজকের ভিডিওতে আমরা এই হাফ অ্যাডারটি আলোচনা করেছি। চলো দেখি। তোমাদের আরেকটি কথা বলে নিই, তা হচ্ছে এই হাফ অ্যাডারটি আমরা এখানে তো সাম এবং ক্যারি বের হবে। হাফ অ্যাডারটির ব্লক ডায়াগ্রাম আঁকবো, পাশাপাশি এই হাফ অ্যাডারের আমরা চিত্র আঁকবো লজিক গেট দিয়ে। পাশাপাশি এই হাফ অ্যাডারকে আমরা একেবারে মৌলিক গেট দিয়ে কিভাবে আঁকা যায় তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো, আমি এখানে দেখিয়ে দেবো, যেটি পরীক্ষায় আসলে তোমরা অনায়াসে করতে পারো। সকলে সাথে থাকো। দেখো, আমরা যখন বাইনারিতে যোগ করি, 0 0 যোগ করলে 0 হয়, হাতে কিছু থাকে না, ক্যারি থাকে না, শুধু সাম থাকে। সাম মানে শুধু যোগফলটা থাকে। দেখো, 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়। এই তিনটা বোঝার ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, ঠিক আছে, সাম থাকে, ক্যারি থাকে না। 1 এবং 1 যদি বাইনারিতে যোগ করা হয়, 1 0 হয়, অর্থাৎ 2 হয়, কিন্তু 0 হয় যোগফলে আর 1 হয় কি ক্যারিতে। ঠিক সেই জিনিসটা আমরা এখানে লিখবো। দেখো, 0 0 যদি হয়, সাম 0 হয়, ক্যারিও 0 হয়। 0 1 হলে সাম 1 হয়, ক্যারি 0 হয়। 1 0 হলে সাম 1 হয়, ক্যারি 0 হয়। 1 1 হলে সাম 0 হয়, ক্যারি 1 হয়। এখন একটু খেয়াল করো তো যে এখানে কি কোথায় কোথায় 1 এসছে। সামের ক্ষেত্রে খেয়াল করো, 1 এসছে এই লাইনে, তাই না? তাহলে এই লাইনের সময় এতে কি আছে, 0 আছে, বিতে কি আছে, 1 আছে। খেয়াল করো তো, এখানে আছে। তাহলে তোমাকে আমি বলি যে আমরা 1কে বেস ধরবো। তাহলে 1কে বেস ধরলে কী হবে, 1 থাকলে স্বাভাবিক সংখ্যাটাই হবে, অর্থাৎ বি হবে। যদি 0 থাকে কী হবে, বার হবে। তাহলে এখানে আমি তোমাকে বলে দিই, ধরো যেহেতু আমি 1কে বেস ধরেছি, তার মানে এ সমান 1 হবে, এ বার সমান 0 হবে, বি সমান 1 হবে, বি বার সমান 0 হবে। এইটা হবে এখানে। তাহলে আমি যেই জায়গায় 1 আছে শুধু সেইগুলো নিব। দেখো, এখানে 1 আছে, তাহলে এখানে কি আছে, 0 আছে, তার মানে এর ঘরে 0 আছে, তার মানে কি হবে, এ বার হবে। তাহলে সাম সমান এ বার, এটাতে কি আছে, 1 আছে, তাহলে এখানে কি বি হবে, এ বার বি। এটা কি গুণ আকারে হবে। এবং আরেকটি ঘরেও কিন্তু 1 আছে সামের। এটি কার কার জন্য হয়েছে, দেখো, এর ঘরে 1 আছে, বি এর ঘরে 0 আছে, তাহলে এর ঘরে 1 থাকলে কি হবে, এ হবে, আর বির ঘরে 0 থাকলে কি হবে, বি বার হবে। তো খেয়াল করে দেখো তো, এ বার বি প্লাস এ বি বার তোমাদের চেনা লাগছে কিনা দেখো তো। যারা লজিক গেট জানো বা পারো তারা দেখো তো এটা চেনা লাগছে কিনা। আচ্ছা, যদি না পারো বলে দিচ্ছি, আর যারা পারো তো ভালো। দেখো, এটি হচ্ছে এ এক্সক্লুসিভ বি এটার। তারপরে দেখো ক্যারির ঘরে কি, দেখো শুধুমাত্র একটি ঘরেই কিন্তু 1 আছে। খেয়াল করে দেখো তো, এখানে একটি ঘরেই কি আছে, 1 আছে। এবং সেই 1-এর সময় কি আছে, এর ঘরেও 1 আছে, বির ঘরেও 1 আছে, অর্থাৎ এর ঘরেও এই হবে, বির ঘরে বি হবে। এখানে একটু খেয়াল করে দেখো। যাদের এগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে, ভিডিওটি পজ করে আবার পিছনে যাও, পিছনে যে এই জিনিসটা আমি বুঝিয়েছি এটা আবার দেখে আসো। তো দেখো, তাহলে এখানে আমি কি লিখব, এ বি লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন সামে এ এক্সক্লুসিভ বি হলো, ক্যারিতে এ বি হলো। এখন এটির যদি আমরা ব্লক ডায়াগ্রাম আঁকি, তাহলে কি হবে, হাফ অ্যাডার, তাই না? হাফ অ্যাডারে কি আছে দেখো তো, খেয়াল করে। ইনপুটে কি দিচ্ছি, ইনপুটে দিচ্ছি এ বি, আউটপুটে কি বের হচ্ছে, সাম, এবং কি বের হচ্ছে, ক্যারি। এটাই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখন আমরা এই যে সাম পেলাম, ক্যারি পেলাম, এই সাম এবং ক্যারিকে দেখো এ এক্সক্লুসিভ বি এ বি, এটাকে আমার এখানে লজিক গেটের সাহায্যে আঁকতে হবে। তো লজিক গেটের সাহায্যে আঁকি এ এক্সক্লুসিভ বি। তাহলে আমাদের ইনপুটটা কি আসলে, এ এবং বি। এখানে কি আছে, এ এক্সক্লুসিভ একটি গেট হবে, এক্সক্লুসিভ গেট অঙ্কন করলাম। আরেকটা কি আছে, অ্যান্ড গেট অঙ্কন হবে, অ্যান্ড গেট অঙ্কন করলাম। তাহলে এ এক্সক্লুসিভ বি, তাহলে এ থেকে নিলাম, এই যেখানে গোল দিলাম, বি থেকে নিলাম,
ঠিক আছে। আবার দেখো এ বি আছে না, এ থেকে নিলাম, বি থেকে নিলাম, তাহলে এটি আমার হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি, আর এটা কি এ এক্সক্লুসিভ এ বি হচ্ছে। তাহলে এটার আউটপুটটাকে আমরা বলবো সাম, আর এটার আউটপুটটাকে বলবো ক্যারি। আশা করি তোমরা বুঝতে পারছো। ব্লক ডায়াগ্রাম আঁকছি এবং আমরা সরাসরি হাফ অ্যাডারের লজিক গেট দিয়ে চিত্র আঁকছি। এখন যদি তোমার প্রশ্নে চলে আসে যে এই হাফ অ্যাডারটিকে তুমি মৌলিক গেট দিয়ে অঙ্কন করো, সেক্ষেত্রে কী করবো? দেখো, খেয়াল করে দেখো তো, এই অ্যান্ড গেটটা তো মৌলিক গেট, ক্যারিটা মৌলিক গেটে অঙ্কন করা হয়েছে অলরেডি, কিন্তু আমাদের এই এ এক্সক্লুসিভ বি বা সামটা এটি বিশেষ গেট দিয়ে অঙ্কন করা হয়েছে, যেটা মৌলিক গেট না। তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি মৌলিক গেট দিয়ে অঙ্কন। মৌলিক গেট দিয়ে অঙ্কন করতে হলে তাহলে আমাদের এইটি আমার প্রয়োজন হচ্ছে না, তাই না? এখন এটি যদি প্রয়োজন না হয়, শুধুমাত্র এ বার বি প্লাস এ বি বার, তাহলে আমার এখানে আছে এ, সাথে কি আছে এ বার আছে, বি আছে, বি বার আছে। তাহলে এ অঙ্কন করলাম, এ বার করতে হলে কি একটি নট গেট সাথে দিয়ে দিলাম, তাহলে আমার এ বার হয়ে গেল। বি নিলাম, বি এর সাথে একটি নট গেট নিলাম, তাহলে কি হয়ে গেল? এটা আমার বি বার হলো। এই লাইনটা বি বারের জন্য, এই লাইনটা বি এর জন্য, এই লাইনটা এ বারের জন্য, এই লাইনটা এ এর জন্য। তাহলে এখন আমার প্রথমটা কি আছে? এ বার বি, এটা কি আকার আছে? এটা আছে অ্যান্ড, এটাও অ্যান্ড, এবং টোটালটা কি আছে? অর। তাহলে আমি একটি অ্যান্ড আঁকলাম, দুইটা অ্যান্ড আঁকলাম, এ বার বি, তাহলে এ বার বি বললাম। তারপরে কি আছে? এ বি বার, এ বি বার। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এই দুইটা কি আছে? যোগ আকারে আছে, অর্থাৎ অর আছে। তাহলে এটাই আমার হচ্ছে সাম। আর ক্যারি কোনটা আছে? এ বি। ক্যারি তো আগের মতোই, অ্যান্ড গেট এ এবং বি, এটি কি ক্যারি। এখন আমরা যে লজিক গেটটা এখানে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এই সাম এবং ক্যারিকে অঙ্কন করা, বা 2 বিট যোগের বর্তনী অঙ্কন করা, বা হাফ অ্যাডার অঙ্কন করা। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে যারা শেষ পর্যন্ত আসছো তাদের তো ভালো, যে তাহলে তোমরা মৌলিক গেট দিয়ে অঙ্কনটাও শিখে নিতে পারলে। এবং আশা করি যদি পরীক্ষায় চলে আসে মৌলিক গেট দিয়ে অঙ্কন করা, তুমি কিন্তু অনায়াসে করতে পারবে, এবং এটি যদি আসে তুমি ফুল নাম্বার পাবে, আমার বিশ্বাস। আশা করি তোমরা এখন বুঝতে পারছো এই হাফ অ্যাডার। তো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ।